শনিবার ইরানের অন্যতম প্রাণ কেন্দ্র শহীদ রাজৌরি বন্দরে আকাশ কাঁপানো বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। আতঙ্ক আর ধোঁয়ায় ঢেকে যায় সমুদ্রপাড়। শত শত মানুষ হতাহত হয়, কার্যত অচল হয়ে পড়ে বন্দর। এই বিস্ফোরণের পেছনে কি শুধুই দুর্ঘটনা, নাকি গভীরে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের ছায়া? অনেকেরই ইঙ্গিত ইসরায়েলের দিকে। কি ঘটেছে আসলে সেখানে? কেন এই বন্দর লক্ষ্যবস্তু হতে পারে? বিশেষজ্ঞরা কি বলছেন তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনান। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর শহীদ রাজৌরি বন্দরে শনিবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় শত শত মানুষ হতাহত হন। যেমনটা বললাম, বিস্ফোরণের পরে তাৎক্ষণিকভাবে পুরো বন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত ফুটেজে দেখা যায় বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। সেখানে জ্বলতে থাকা বহু কন্টেইনারের আগুন নেভাতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে পরিস্থিতি ও কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনিকে ঘটনাস্থলে পাঠান। ইরানের জাতীয় তেল শোধন ও বিতরণ কোম্পানি NIORDC জানিয়েছে এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনো তেল শোধনাগার, জ্বালানি ট্যাঙ্ক, পাইপলাইন বা বিতরণ কেন্দ্রীয় সংস্থার সম্পর্ক নেই। এই বিবৃতি থেকেই ধারণা করা হচ্ছে ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা নয়, বরং এটি একটি উদ্দেশ্যমূলক পরিকল্পিত হামলা হতে পারে। শহীদ রাজৌরি বন্দর ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক বন্দর এবং দেশের মোট সামুদ্রিক কন্টেইনার বাণিজ্যের 85 থেকে 90% পরিচালনা করে। একই সঙ্গে এটি ইরানের মোট আমদানি রপ্তানির 55% এবং ট্রানজিট বাণিজ্যের 70% নিয়ন্ত্রণ করে। বন্দরের এই বিশাল ভূমিকার কারণে এটি ইরানের অর্থনৈতিক জীবনরেখার একটি প্রধান কেন্দ্র। অনেক সময় এটিকে ইরানের বাণিজ্যিক হৃৎপিণ্ডও বলা হয়। এছাড়া বন্দরটি পারস্য উপসাগর ও আন্তর্জাতিক শিপিং রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারে অবস্থিত, যা এটিকে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে অপরিহার্য করে তুলেছে। তাই কোনো বহিঃশত্রু যদি ইরানের অর্থনীতিতে আঘাত হানতে চায়, তাহলে শহীদ রাজৌরি বন্দর একটি প্রথম সারির লক্ষ্য হতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। বিগত কয়েক বছরে ইসরায়েল ইরানের পারমাণবিক প্রকল্প, সামরিক ঘাঁটি এবং বিজ্ঞানীদের ওপর একের পর এক গুপ্ত হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত হয়েছে। পাশাপাশি সাইবার আক্রমণ এবং শিল্প স্থাপনায় নাশকতার ঘটনাও ঘটেছে, যেমন 2010 সালের স্টাক্সনেট ভাইরাস হামলা। সাম্প্রতিক সময়ের গাজা যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানকে আঞ্চলিকভাবে দুর্বল করার ইসরায়েলের প্রচেষ্টা আরও বেড়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন এই বিস্ফোরণ ইসরায়েলি কোনো গোপন অভিযানের ফলাফল হতে পারে, যার উদ্দেশ্য ইরানের অর্থনৈতিক ভিত্তি নাড়িয়ে দেয়া। বিশেষজ্ঞদের মতে শহীদ রাজৌরি বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত ইরানের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। ইরান এখন INSTC বা ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর দিয়ে ভারত, রাশিয়া ও ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সংযোগ বাড়াচ্ছে। এ ধরনের সংযোগ ইসরায়েলের আঞ্চলিক স্বার্থের পরিপন্থী হতে পারে। তাই ইরানের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তাদের এই উত্থান থামানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল এখনও এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদি তদন্তে প্রমাণ মেলে এই বিস্ফোরণ কোনো বিদেশি ষড়যন্ত্রের ফল, বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে ইরান প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে। এতে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। এরই মধ্যে ইরান তার সমুদ্র বন্দর, জ্বালানি স্থাপনা এবং কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে রাশিয়া, চীন এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো পরিস্থিতির উপর গভীর নজর রাখছে, কারণ এই বিস্ফোরণের পরিণতি আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শহীদ রাজৌরি বন্দরে বিস্ফোরণ নিছক দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত হামলা, এই প্রশ্নের উত্তর নির্ভর করছে চলমান তদন্তের উপর। তবে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ইসরায়েলি ষড়যন্ত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থনৈতিক আঘাত দিয়ে ইরানের আঞ্চলিক প্রভাব কমানোর চেষ্টা যদি সত্যি হয়, তাহলে সামনে আরও অস্থিরতা অপেক্ষা করছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা।